আজকাল বহু আলেম আছে সত্য কথা বলে নাই, চাকরি দিয়ে চলে যায়। মসজিদ কেন সারা পৃথিবীর সব কিছু থেকে যদি বঞ্চিত করে দেয়, আমার গর্দনের উপর যদি তলোয়ার রেখে দেয়, বুকের মধ্যে যদি বুলেটের আঘাত আসে, তবে এই কোরআনের কথা কোনোদিন ছাড়তে পারবো না। আমার মাকে যদি শহীদ করা হয় আমার সামনে, আমার সন্তানকে যদি শহীদ করা হয়, আমার স্ত্রীকে যদি শহীদ করা হয়, তবু কোরআনের কথা কখনো ছাড়া যাবে। সুতরাং বলতে চাই, যদি সামনে কোনো বাড়িতে, আজকে এখানে পরিষ্কার করে দিয়ে যায়, কোনো বাড়িতে বিয়ে শাদিতে বা মুসলমানের অনুষ্ঠানে যদি আপনারা যদি গান বাদ্য করেন, আমি এখান থেকে আমি আপনাদেরকে হুঙ্কার দিয়ে বলতে চাই, কোনো দিন আমি এই বাড়িতে গিয়ে বিয়ে পড়াবো না, আপনাদের কোনো দাওয়াতের মধ্যে অংশগ্রহণ করব না। আজকে এখান থেকে আমি হুঁশিয়ার করে দিতে চাই, মাইকের আওয়াজ যতটুকু পৌঁছতেছে তার ভিতরে এই কথাটা যে শুনতেছেন তারা আপনারা মনে রাখবেন। এরকমভাবে আমাদের জন্য দুল, তবলা, বাদ্যযন্ত্র ইত্যাদিও আল্লাহ তাআলা কি করেছেন? হারাম করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে মানে একটা দল আসবে, শীঘ্রই এগুলোকে তারা হালাল মনে করে এগুলো তারা পালন করবে। নাউজুবিল্লাহ। তাহলে হাদিসটা কত? 5590 নম্বর হাদিস বুখারী শরীফের। আর কোরআনের আয়াতের মধ্যে আমি যে জিনিসটা স্পষ্ট করে বললাম, এই একটা কারণ নবীজির যুগে যেমন ছিল এখনের মধ্যে তারা এমন আছে। আমরা মনে করি কি যে হুজুররা মনে হয় এইগুলো থেকে অযথা আমাদেরকে ফিরাইয়া রাখে, হুজুররা অযথা এগুলো থেকে আমাদেরকে বাধা দেয়। আরে ভাই না, মনে করেন বলে বাউল যারা শিল্পী আছে তারা তো অনেক সময় কোরআন হাদিসের কথা দিয়ে হইতো গান কো, কত সুন্দর কোরআন হাদিসের কথা কো, একটু বাজনাইনের সাথে লাগা, এটাতে কি দোষ হইল? একটু বাজনাইনে মিক্সচার করে, এটাতে কি দোষ হইল? অথচ কত সুন্দর সুন্দর কথা, মারফতি কথা কো, আধ্যাত্মিক কথা কো, এটাতে কি দোষ হইল? হুজুররা আসলে বেশি বুঝে না। আর অনেক বাউল শিল্পীরা আমাদেরকে চ্যালেঞ্জ করে, কোরআনের মধ্যে যদি এই ধরনের কথা থাকে তাহলে তারা কোনো সময় গান গাইতো না। আমি আমার বয়ানটা ইন্টারনেটের মধ্যে যাবে, তাদেরকে চ্যালেঞ্জ করে বলি, তোমরা যদি এই সমস্ত হাদিসগুলোকে, সহিহ হাদিসগুলোকে যদি মিথ্যা প্রমাণ করতে পারো, যদি কোরআনের আয়াতকে যদি মিথ্যা করতে প্রমাণ করতে পারো, তাহলে মসজিদ মাদ্রাসার খেদমত ছেড়ে দিয়ে তোমাদের দলের মধ্যে আমরা যোগ দিব। সুতরাং সাবধান হয়ে যাও। তারা বলে কি, আল্লাহর নূরে নবী পয়দা, কোরআনে প্রমাণ, আরে হব্বে রাসূল ইমানের মূল, হাদিসে প্রমাণ। পেপে পেপে করে বেলা লয়া পেপে পেপে করে শের বাজা, আরেকটা কর টন টনাটন। এই সমস্ত অবস্থা এগুলো আমাদের সমাজের মধ্যে আছে না নাই? প্রিয় ভাইয়ের আমার, অথচ নবীজির মহব্বতে কথাটা বলছে, কিন্তু আল্লাহ তাআলার সাথে স্বয়ং এটা যুদ্ধের শামিল হয়ে গিয়েছে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দেন আমি আল্লাহ তাআলা একক, আমার সাথে দ্বিতীয় আর কেউ নাই। আল্লাহুস সামাদ, আমি আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, আমি কারো মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ তাআলা কাউকে জন্ম দান করি নাই এবং আমার থেকে কেউ জন্ম হই নাই এবং আমিও কারো কাছ থেকে জন্ম লাভ করি নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন সূরা ইখলাসের মধ্যে, আমরা নামাজে এই সূরাটা পড়ি কি পড়ি না? এই কুল হুয়াল্লাহ সূরার মধ্যে আল্লাহ বলতেছেন, আমি কারো কাছ থেকে জন্ম যেমন হয় নাই, আমি আল্লাহ তাআলা কাউকে জন্ম দান করি নাই। সুতরাং এই সমস্ত যারা এই ধরনের কথাগুলো বলে তাদেরকে বলা হয় বাউল বক্তা। শুধু নবীজি একটু শান গাইলো, একটু জিকির করলো, মনে করলেন এই তো হুজুরটা মনে হয় কোরআন হাদিস পড়তেছে, ভালো করে বুঝতেছে, আমরা হুজুররা এত চিল্লা করে বুঝলাম না, এরকম মনে করবেন না। সঠিক কোরআনের ব্যাখ্যা যেটা আছে ওইটা আপনারা শুনবেন, কোরআনের আলোচনা শুনবেন, ঈমান তাজা হবে, রূহ তাজা হবে। আর গান শুনবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন অন্তরটা নাফাকে ভরপুর হয়ে যাবে, মুনাফিকের অন্তর হয়ে যাবে, তোমার নামাজে আসতে মন চাইবে না। আচ্ছা কোন এ পর্যন্ত আপনারা যারা শুনছেন, এই পর্যন্ত আপনারা কোনোদিন শুনছেননি যে কোনো ব্যক্তি জীবনে নামাজ পড়তো না, সে গান শোনার পরে মসজিদে আইসা নিয়মিত নামাজ পড়ে, এমন কোনো নজির আছে নাকি পৃথিবীতে? কোনো নজির না। শুধু তাই নয়, তার আরো বলে কি,
যিনি মুর্শিদ তিনি রাসূল, যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল, আরে খুদা সেজন হয়। নাউজুবিল্লাহ কইতেন না? যিনি মুর্শিদ যিনি পীর তিনি রাসূল, আবার খুদাই সেইজন হয়। নাউজুবিল্লাহ কোন? যিনি পীর সে শুধু তোমার শিক্ষক, তোমাকে বলে দেবে কিভাবে আল্লাহ রে পাইবা, কিভাবে রাসূল রে পাইবা, কিভাবে তরিকা বাজাইয়া গেলে তুমি জিকির আজকার করলে তোমার কলব পরিষ্কার হইবে, তুমি কিভাবে হক হালালিভাবে চলবা, এটা তোমার শিক্ষক। এই পীর তোমাকে জান্নাতও দিতে পারবো না, জাহান্নামও দিতে পারবে না। তারা আবার বলে কি, পূর্ব দিকে শাহজালালের তৈয়া, তুমি পশ্চিম দিকে কোন কাবারে সেজদা দাও? এটা তো তোমার কাবা না, কাবা হইল তোমার পীর। পীরের সেজদা দিলে আল্লাহ পাইবে, মসজিদের সেজদা দিলে আল্লাহ পাইবে না। নাউজুবিল্লাহ। এই যে মনে করেন কোরআন হাদিসের কথা দুই একটা কয়া কয়া ফাঁকে ফাঁকে এইসব কথা কও। আর অনেক মানুষ আছে কি জানেননি, এমনভাবে ফাইল লেনি লাফানি লাফা। আমি যদি এখানে বলি সবাই বলবেন যে হুজুর এগুলো তো আমরা এগুলো পছন্দ করি না। তবে যদি একটু বিরিয়ানি বা একটু খিচুড়ির আয়োজন করে হুজুর লালসটা মানাইতাম। জেনে রাখুন আল্লাহ তাআলা কোরআনে বলছে উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ তাআলা বলেন তাদের জন্য মৃত্যুর পরে আমি লাঞ্ছনাদায়ক শাস্তি আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি। মরার পরে এই লাঞ্ছনা কবরের মধ্যে, দুনিয়াতে ডোল ফিরাই গেছেন না, কবরের মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে এমন ফিটানি দিব, একবারের সাথে 70 মণ মাটির নিচে গিয়া পৌঁছবেন, আবার ফেরেশতারা তুলবে, তোলার পরে আবার বাড়ি দিবে, 70 মণ মাটির নিচে গিয়ে পৌঁছবেন। এই ডুল ফিটানি কিয়ামত পর্যন্ত আপনার বন্ধ হবে না। ফেরেশতারা থাকবে হাটকাল, ফেরেশতারা থাকবে কি হাটকাল। আপনি যখন সিলি দিবেন বাড়ি দেওয়ার পরে ফেরেশতাকে বলবে মনে হইছে না রে, আরেকটু জোরে দে, আরো জোরে দিব। তখন দেখবেন ডুল ফিডারের মজাটা কতটুকু পর্যন্ত, একেবারে মসজিদের সামনে ফিডান না কবরের মধ্যে গিয়ে নেয় ফিডা, ওইটা ওই সময় বুঝতে পারবে। আজকাল বহু আলেম আছে সত্য কথা বলে নাই, চাকরি দিয়ে চলে যায়। মসজিদ কেন সারা পৃথিবীর সব কিছু থেকে যদি বঞ্চিত করে দেয়, আমার গর্দনের উপর যদি তলোয়ার রেখে দেয়, বুকের মধ্যে যদি বুলেটের আঘাত আসে, তবে এই কোরআনের কথা কোনোদিন ছাড়তে পারবো না। আমার মাকে যদি শহীদ করা হয় আমার সামনে, আমার সন্তানকে যদি শহীদ করা হয়, আমার স্ত্রীকে যদি শহীদ করা হয়, তবু কোরআনের কথা কখনো ছাড়া যাবে। এই কোরআন নিয়ে আমাদের মরতে হইবে, এই কোরআন নিয়ে আমাদের কবরে যেতে হবে, এই কোরআন আমাদেরকে সুপারিশ করবে। ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, এই জন্য সাবধান হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এরকম ভাবে আমাদেরকে হুঁশিয়ার করেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের শেষ অংশের মধ্যে বলতেছেন ওয়ায়ামসাহু আখিরাইনি ইরাদাতান ওয়া খানাজিরা ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ রাসূল বলতেছেন কিয়ামতের আগে যারা এই ধরনের কাজগুলো করতেছে তাদেরকে আল্লাহ তাআলা এক সময় খিনজিরের আকৃতি দান করবেন, এক সময় বানরের আকৃতি দান করবেন। এক সময় কিয়ামতের এই হাদিসের 5590 নম্বর হাদিসের শেষ অংশে দেখবেন, লম্বা হাদিস, যে তারা কিয়ামতের আগে বানরের আকৃতি ধারণ করবে, খিনজিরের আকৃতি ধারণ করবে। এই জন্য যেটা হালাল, হালালকে হালাল মনে করতে হবে, হারামকে হারাম মনে করতে হইবে। একটা পাত্রের মধ্যে মনে করেন আপনাকে দুধ দিছে, দুধ দিয়া এই পাত্রের দুধের মধ্যে একটা ফোঁটা মদ দিছে, একটা ফোঁটা মদ দুধের পাত্রের মধ্যে দিয়ে আপনার মিশাইয়া দিছে, খান। আপনি খাইবেন নি? এই এক ফোঁটা মদের কারণে পুরা 1 গ্লাস দুধ হারাম হয়ে গিয়েছে। এই দুধটা আর পাক পবিত্র থাকতে পারে না।
ঠিক তেমনিভাবে অনেকক্ষণ পর্যন্ত নবীর সম্মান গাইলেন, অনেকক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ সম্মান গাইলেন, কিছুক্ষণ পরে ডুল তবলা লয়ে সেরা উঠলেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মোতাবেক এটা পুরোটা বাদ হয়ে গেল, এটা পরিপূর্ণটা নাপাক হয়ে গেল। আরে আজকাল নবীর শানে গজল গাইলে একটা টাকা পকেট থেকে বাইরে না দিবার লাগে, কিন্তু অনেক সময় গান গাইলে দেখা যায় বড় বড় নোট এই খালি বিলীন করে। হ্যাঁ, মনের এত আনন্দ, কবরের মধ্যে গেলে এই ডুল ফিটানি ফিটাইব। এই একটা আপনাদের কুমিল্লারে একটা বাউল শিল্পী আছে, হ্যাঁ, মানুষদেরকে দুধ কাঁদে বলি আমার মরণ কেলে ডুলবাসী বাজাহিও তরিকার ভাইও, আমার মরণ কালে ডুলবাসী বাজাইও, কলিমা কালাম বাই কোনো কিছুর দরকার নাই, আমার গাউসে পাকের গুনো গীতি গাইও তরিকার ভাইও, আমার মরণ কালে ডুলবাসী বাজাইও। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, আমাদের মরণকালের মধ্যে কালিমা কালাম দরকার আছে না নাই? কোনো ব্যক্তি যদি মৃত্যুর সময় কালিমা নিয়ে যদি কবরে যাইতে পারে, আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি কালিমা নসিব হইয়া খাতামা বিল খায়র নসিব হয়, আমরা মোনাজাতের শেষে বলি ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা মোনাজাতের মধ্যে বলি কি বলি না? এইটা কেন বলি? কারণ আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মরণের সময় আমাদের সকলকে তুমি কালিমা নসিব করিও। যেই ব্যক্তি কালিমা না নিয়ে মরে গো, মরার পরে তার আত্মাটা সিজিনের মধ্যে চলে যায়, আর আত্মাকে নিয়ে জাহান্নামের ফেরেশতারা এমনভাবে শাস্তি প্রদান করে তার কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে শাস্তি হতে থাকে। এই জন্য কলিমা কালাম আমাদের মরণের সময় দরকার আছে না না? প্রিয় ভাইয়েরা আমার, অনেকে বলবে যে নবীর যুগে তো অনেকে ধপ বাজাইতো, দফ, তাহলে আপনারা দফে এটাকে ডুল বাজনাকে না করেন কেন? আপনাদেরকে আমি উদাহরণ দিয়ে বুঝাই। আমাদের দেশের মধ্যে যে মহিলারা আগের যুগে যে ঢেকি চাটত, অথবা আমাদের ব্রাউনবাড়ির ভাষা বলে যে গাইল সাকাট দিয়ে এরকমভাবে তারা গুড়িগুলো করত, হ্যাঁ, সিরা, এইগুলো করার পরে একটা দেখবেন চালনি দ্বারা চালে না, চাললে এই নিচের দিক দিয়ে যে একেবারে রেণু অংশ আছে, এইগুলো ফললে এগুলোর দ্বারা আমাদেরকে নানান পিঠা বানাই। এই চালনির মতন এক পাশ খোলা আর এক পাশ শুধু চামড়া দিয়ে ঢাকা, এটাকে বলা হয় দফ। এই দফটা বাজানো জায়েজ। এই দফটা একটু বাজাইবেন, যদি নাদ পড়ে দফ বাজাইতে পারবে, দফ ছাড়াও নাদ বলতে পারবে। আচ্ছা বলেন, প্রত্যেক দিন সকালে এই মসজিদের মধ্যে মাইক দিয়ে নবীজির সম্মান গায় কি গায় না? গজল গাওয়া হয় কি হয় না? ফজরের সময় আজান দিতে উঠতে গেলেও তো আমরা নবীর শানে যে নাত আছে, নাত শরীফ আমরা পাঠ করি। এই নাতে সব আছে না নাই? আর যদি দেখেন হারমোনি সুরটা লইয়া সেরা ডুল লইয়া এখানের মধ্যে বয়ে সেরা আমরা গান বাদ্য করি, এইগুলো মসজিদের মধ্যে কেউ রাখবো না, ভাঙিয়ে ফেলাইব। কারণ এইগুলো হারাম, এগুলোর দ্বারা কোনোদিন কোনোদিন ইসলামী সঙ্গীত গাওয়া যায় না। সুতরাং ভাইরা সাবধান হয়ে যান। এই আলোচনাটুকু আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখলাম, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইছিল হক প্রতিষ্ঠা করার জন্য, সত্য বলার জন্য। এই জন্য সত্যের বাণী আপনাদের কাছে আমি পৌঁছে দিয়েছি। সুতরাং বলতে চাই, যদি সামনে কোনো বাড়িতে, আজকে এখানে পরিষ্কার করে দিয়ে যায়, কোনো বাড়িতে বিয়ে শাদিতে বা মুসলমানের অনুষ্ঠানে যদি আপনারা যদি গান বাদ্য করেন, আমি এখান থেকে আমি আপনাদেরকে হুঙ্কার দিয়ে বলতে চাই, কোনো দিন আমি এই বাড়িতে গিয়ে বিয়ে পড়াবো না, আপনাদের কোনো দাওয়াতের মধ্যে অংশগ্রহণ করব না। আজকে এখান থেকে আমি হুঁশিয়ার করে দিতে চাই। মাইকের আওয়াজ যতটুকু পৌঁছতেছে তার ভিতরে এই কথাটা যে শুনতেছেন তারা আপনারা মনে রাখবেন।